মক্কার আকাশে তখনও নবুয়তের আলো উদিত হয়নি। অন্ধকারে নিমজ্জিত এক সমাজ। ঠিক সে সময়ই আল্লাহ একজন নারীকে প্রস্তুত করছিলেন, যিনি হবেন প্রথম ঈমানদার, ইসলামের প্রতি প্রথম সমর্থনদাতা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আশ্রয়। তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলাতেই শিক্ষা পেয়েছিলেন সর্বদা সত্যের পক্ষে দাঁড়ানোর, মানুষকে সাহায্য করা এবং ব্যবসায় সৎ থাকা। তাই বাণিজ্যে তিনি পরিচিত ছিলেন তাহিরা অর্থাৎ শুদ্ধ চরিত্রের নারী নামে, এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ধনী নারীদের মধ্যে একজন ছিলেন তিনি। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার হৃদয়, উদারতা এবং সততায় পরিপূর্ণ। তৎকালীন মক্কার নারীরা অনেক বর পেতে চেয়েছিলেন, যারা হবেন ধনী। কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেছে নিলেন এমন একজন যুবক যার হাতে কোনো ধন সম্পদ ছিল না, কিন্তু হৃদয়ে ছিল সত্য, বিশ্বাস ও মানবিকতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মুহূর্তে তিনি নিজে মোহর প্রদান করেন, যা নারীর সম্মান ও স্বাধীনতার এক ঐতিহাসিক ঘোষণা। নবুয়ত আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাকিত্ব ও চিন্তায় হেরা গুহায় আশ্রয় নিচ্ছিলেন। মক্কার গরম মরুভূমি, শুষ্ক পাথর আর খরস্রোতা পাহাড়ের মাঝখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গী রইলেন, দৃষ্টি থেকে দূর কিন্তু হৃদয়ের সবচেয়ে কাছে। তিনি জানতেন এই মানুষটি আল্লাহর বন্ধু হতে চলেছেন। প্রতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং পাহাড়ে খাবার নিয়ে উঠতেন। কখনো হাতে পানির মশক, কখনো খাবার ভরা ঝুলিতে খেজুর রুটি, কখনো একটি চাদর পুরো রাতে শরীর ঢাকার জন্য। ঘন অন্ধকার রাতেও কোথাও পা পিছলে গেলে, কোথাও কাঁটাবিদ্ধ হলে তিনি একটিবারও অভিযোগ করতেন না, বরং তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতক্ষণ এখানে থাকবেন আমি ততক্ষণ আপনার পাশে আছি। এটি শুধু একটি স্ত্রীর কর্তব্য নয়, এটি ছিল নবুয়তের প্রস্তুতিতে অংশগ্রহণ। এটি ছিল আল্লাহর পথে প্রথম নারীর প্রথম সংগ্রাম। হিরা গুহা থেকে নেমে আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ছিল কম্পমান। তিনি বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথা বুকে টেনে নিলেন, এক হাতে কম্বল, অন্য হাতে কান্না থেমে থাকা চোখ। কিন্তু তার বিশ্বাস ছিল দৃঢ়, আল্লাহ কখনোই আপনাকে পরিত্যাগ করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বাক্যই ঈমানদারদের প্রথম দাওয়াত, প্রথম শান্তির বার্তা। এরপর তারাই নবুয়তের প্রথম আলিমের কাছে গিয়েছিলেন, ওয়াকারা ইবনে নওফেল, যিনি নিশ্চিত করে বললেন এটাই সে ফেরেশতা যিনি হযরত মূসাকে ওহী দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল। ইসলামের প্রথম শাহাদা প্রথমে উচ্চারিত করেছিলেন একজন নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থান শুধু একজন স্ত্রী নয়, বরং একজন সৈনিক, যিনি রাসূলের প্রতি নিজের সর্বস্ব ত্যাগ করেছেন, ইসলামকে নিজের সবটুকু বিলিয়ে দিয়েছেন। তিনি ছিলেন প্রথম ঈমানদার, ইসলামের প্রথম দাতা, প্রথম সমর্থক এবং প্রথম যে নবীকে সম্মান ও নিরাপত্তা দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
খাদিজার মতো আর কেউই নেই। যখন মক্কার মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করে এবং তার ধর্মকে অবমাননা করে, তখন মুসলিমরা অনাহারে। আর তখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাকি সম্পদও বিলিয়ে দিলেন। মানুষ তখন বলতো, খাদিজার ঘরই ছিল ইসলামের প্রথম কোষাগার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন ঠিক তখনই যখন নবীজি সবচেয়ে বেশি সমর্থন চাইছিলেন। এ বছরটাকে বলা হয় আমুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর। এবছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবও মারা যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু, কিন্তু হৃদয়ে অপরিসীম কৃতজ্ঞতা। তিনি ঈমান এনেছিলেন যখন সবাই অস্বীকার করেছিল। তিনি সম্পদ দিয়েছেন যখন সবাই আমাকে বঞ্চিত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আমাদের শিখায় তাকওয়া ও বিশ্বস্ততায় সর্বোচ্চ হওয়া, পরিবারকে ঈমানের পথে সাহায্য করা। সফল নারী মানেই দুনিয়া নয়, দিনই সত্য সফলতা। ভালোবাসা মানে পাশে থাকা, ইসলামের জন্য, সত্যের জন্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, তবে তার জীবন থেকে শিক্ষা নিন, তাকওয়া, ত্যাগ ও সত্যের পথে হাঁটুন। হে আল্লাহ, আমাদেরকে আপনার ভালোবাসা দিন, আর যারা আপনাকে ভালোবাসে তাদেরও ভালোবাসা দিন।